Hey, what's up guys, welcome to a new vlog. তোমাদের সবাইকে একটা নতুন ব্লগে স্বাগত। তো চলো ব্লগটা শুরু করা যাক। এন্ড ব্যাকগ্রাউন্ডে কাকের নয়েজটা ইগনোর করে দিও। মৌসুমী কত? মৌসুমী কত? 10 টাকা পিস। 5টা দিয়ে দাও না ভালো দেখে, রস হয় জানো, রস হয় এরকম দেবে। এই কলা কত করে গো? 6টা এই কলা দাও, কিন্তু কাল খাবো। হ্যাঁ, এরকম দেখে দিও, মজে যেন না যায়। এটা মর্তমান। তো এখান থেকে কলা ফলা নেওয়া হয়ে গেছে, বাড়ি যাবো। তো কলা নেওয়া হয়ে গেলে এবার যাচ্ছি এখন বাড়ির দিকে। চলো, আজকে রাতে যেরকম বলে দিই চাউমিন খাবো, তো আজকে রাতে ফোন করে দেখবো দোকানটা খোলা আছে কিনা, তাহলে চাউমিনটা খাওয়া যাবে। A few moments later. লাঞ্চ হচ্ছে, এখানে রয়েছে ভাত, এটা তো আই গেস মনে হচ্ছে ভাতই রয়েছে। এটা হচ্ছে মাছের তেল, চিকেন। সো এই যে আমার খুব ভালো লাগে তেল পটকা দিয়ে ভাত খেতে, মানে মাছের তেল আর কি। দেন ফাইনালি মুরগির মাংস জল দিয়ে মেখে দিদিদের ব্লগ চলছে। হ্যাঁ, আমরা এখন এখানে খাচ্ছি। আলু দুপুর গড়িয়ে বিকেল হলো, আর আমাদের লাঞ্চও শেষ হয়ে গেছে। লাঞ্চ করা শেষ হলো, এবার একটু টিভি দেখবো বা একটুখানি রেস্ট নেবো, দেন আবার 7টা সাড়ে 7টার সময় গিয়ে স্টুডিও। এইমাত্র এলাম স্টুডিও, এখন মানে কিছুক্ষণ আগেই এসেছি, এখন ঘুরতে পারি 7:30। আর বাইরে দেখতে পাচ্ছ ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। আমি ভাবছি বাইকটার উপরে কভারটা দিয়ে দিই, বিকজ সবাই বলে যে বুলেট যেহেতু মেটাল বডি, তো বেশি জল খাওয়ানো ভালো নয়, মানে জল লাগানো ভালো নয়, তাতে রাস্ট পড়ে যাওয়ার চান্সেস থাকে। জাস্ট আমার মনে হচ্ছে একটুখানি ক্লিন করে ওপর থেকে কভারটা দিয়েই দিই। একটু জানি না ক্লিন করবো লাভ নেই, বিকজ এদিকে ক্লিন করবো, এদিকে জল পড়বেই। তার থেকে বেটার যে কোনো রকমে একটু মুছে দেন কভারটা ছড়িয়ে দেওয়াটাই বেটার। আমিও হালকা পাতলা দিতে গিয়ে ভিজে গেলাম, বাট এই যে ফুল কভার হয়ে গেছে। এবার যত জোরে ইচ্ছা বৃষ্টি আসুক, কোনো চাপ নেই, বাইক সুরক্ষিত, মানে বাইকটা এখন আর ভিজছে না। অ্যান্ড এখন সেট আপ রেডি করে কাজ শুরু হবে। হচ্ছে চাউমিনটা কিনতে, যেটা কালকে গিয়ে পাইনি, তো আজকে ফোন করলাম, বললো ওদের খোলা আছে। তো আজ গিয়ে রাতের ডিনারটা হবে হাক্কা নুডলস ওই চিকেন মাঞ্চুরিয়ান। কাল এসেছিলাম, এই দোকানটা বন্ধ ছিল দেখতে পাচ্ছ, আজকে খোলা, তো আজকে নিতে এসেছি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এদিকে হচ্ছে দমদম SBI ব্যাংক ঘোষপাড়া অপরচুনিটি বলে একটা ক্যাফে আছে। যদি তোমরা এখানে খেতে আসতে চাও, তার ঠিক অপোজিটে হচ্ছে এই যে তোমরা ইন্ডিয়ান গ্রিল কর্নার চাইনিজ ফুড। তো ওর ঠিক অপোজিটে কালকে যেরকম বলেছিলাম আমরা যে নিতে আসবো, তো আজকে নিতে এসেছি। এখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো, তো যদি তোমার মনে হয় তোমরা এখান থেকে খাবে, তো তোমরা এখানে আসতে পারো, এসে একবার ট্রাই করে দেখতে পারো। এটা হচ্ছে এখানকার মেনু, তোমরা পজ করে দেখে নিতে পারো। এখানে আইটেমসগুলো খুব রিজনেবল অ্যান্ড পকেট ফ্রেন্ডলি। তো এখান থেকে দই নেওয়া হয়ে গেছে মায়ের জন্য। মা বলেছিল ওই টক দই নিতে, মা আজকে একাদশী করে ভাই, মা আজকে একাদশী, তাই জন্য তো আর দিয়ে ভাবছি বাড়িতে দিয়ে আসি, ততক্ষণে দাদা বললো সময় লাগবে। তো এই যে দই নিয়ে এখন বাড়ির দিকে যাচ্ছি, কারণ মা বললো মায়ের একটু তাড়াহুড়ো আছে, তাই সেই কারণে ভাবলাম দইটা দিয়ে আসি, তারপর ওখান থেকে একটু জামাকাপড়টা ছেড়ে রিল্যাক্স কিছু করে চলে যাবো খাবারটা আনতে। এই বাড়ি এলাম, এসে মাকে মায়ের খাবারটা দিয়ে গেলাম। এবার যাচ্ছে যে খাবারটা আনতে, বিকজ বলে একটু টাইম লাগবে, তাই ভাবলাম একটু এসে ফ্রেশন আপ হয়ে যায়, কারণ স্টুডিও থেকে আসার পর ফ্রেশন আপ হয়নি। কারণ ফ্রেশন আপ বলতে এরকম একটা ক্যাজুয়াল ড্রেস পরে এখন যাচ্ছি, খাবারটা কালেক্ট করে নিয়ে আসি, দেন এসে দুজনে মিলে ডিনারটা কমপ্লিট করি।
খাবার নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি বাড়ির দিকে, অনেকটা লেট হয়ে গেল। এখন বাজে হচ্ছে 11:34 বেজে গেছে। চলো বাড়ি যাওয়া। সো ফাইনালি আমাদের ডিনার, এই যে দেখতে পাচ্ছ চিকেন হাক্কা নুডলস। এই যে চিকেনের ছোটো ছোটো পিস রয়েছে এর মধ্যে, আর হাক্কা নুডলস রয়েছে। সত্যি এটা অসাধারণ খেতে, তোমরা চাইলে ট্রাই করে দেখতে পারো। ফার্স্ট বাইট, এর টেস্টটাই আলাদা। এত দোকানে চাউমিন হয় বা নুডলস হয়, আমি এরকম টেস্ট কোথাও খাইনি। যদি বিশ্বাস না হয় তোমরা একবার ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে। আর এই হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, যেটাও খেতে সত্যিই আলাদা রকম টেস্ট, অন্য দোকানের মতো একদমই না। আহা, লটস অফ ভেজিস দেখতে পাচ্ছ তোমরা, তার মধ্যে আর এই স্যালাডটা ওদের খুব সুন্দর। এই যে স্যালাডটা দেখছো, এই স্যালাডটা ওদের খুব সুন্দর একটা স্যালাড। এক পিস চিলি চিকেনের সাথে একটু গ্রেভি, কাঁটা চামচ দিকে আর গ্রেভিও দেখা যাবে, ফোকাস করে একটু গ্রেভি দিয়ে। দেন সসটা পরে যে চিলি চিকেনের সব থেকে বড় জিনিস কি না, কোটিংটা এত পাতলা, ভেতরে চিকেনটাই রয়েছে। আজকের দিনটা খুব সুন্দর একটা ডিনার দিয়ে শেষ করলাম। তো ব্লগটা আমরা আজকে এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ কি করতে হবে, লাইক করতে হবে, শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। আর যদি সত্যি ভিডিওটা খুব বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে। আর যেটা না বললেই নয়, যেটা না বললে আমাদের ভিডিও শেষ হয় না, সেটা হচ্ছে হ্যাপি থাকো, ট্রিপি থাকো।